আর একটু ঝাল দাও না কাকু। আর একটু টক দাও, নুনটাও কম লাগছে। একটু বড় বড় দেখে ফুচকা দাও তো, আর চুরমুড়ো মাখবে কিন্তু। প্রতিদিন কলেজ থেকে বেরিয়ে ফুচকা না খেলে যেন মন ভরে না। তেঁতুল জল দিয়ে আলু মাখার গন্ধটাই যেন টেনে আনে এখানে। উফ, কলেজের শেষ পিরিয়ড থেকেই মনে হয় কখন ফুচকা খাবো। তা যা বলেছিস, তোর দেখা দেখি আমারও যেন ফুচকা খাওয়ার নেশা লেগে গেছে। ভালো করে চুরমুরটা মাখবে, বেশি করে ঝাল আর টক দেবে। এত ফুচকা খাওয়ার পরও আবার চুরমুর খাবি? আমার তো পেট ভরে গেছে। না না, আমি খাবো না, বাড়ি নিয়ে যাব। কাকিমাও নিশ্চয়ই ফুচকা খেতে খুব ভালোবাসে। না না, মা ফুচকা ছুঁয়েও দেখে না, আমি খাই বলেও খুব বকাবকি করে। তাহলে কার জন্য নিয়ে যাবি? সে আছে একজন, আমার বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড? একদিন আমার সঙ্গে আলাপ করাবি? হ্যাঁ, নিশ্চয়ই করাবো। ও কাকু, দাও তো চুরমুরটা, আজ আসি রে। এনেছিস? দে দে। আস্তে আস্তে কথা বলো, মা জানতে পারলে আর রক্ষে নেই। ধুর, তোর মা তো সব কিছুতেই চিৎকার করে। দে দে, বেশি করে টক আর ঝাল দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ দিয়েছি, নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও, মা এসে পড়লে সর্বনাশ। তোর মা আসলে আসবে, আমি কি ভয় পাই নাকি? আমি তোর মায়ের শাশুড়ি, বুঝেছিস? সে তুমি ভয় পাও না, আমি তো পাই। ডাক্তার তোমাকে কি বলেছে মনে আছে তো? পাতলা মাছের ঝোল আর ভাত, আর তুমি এসব ঝাল ঝাল বাইরের খাবার খাচ্ছ। খাচ্ছি তো বেশ করেছি, আবার খাবো, তাতে তোর বাপের কি রে? আমার বাবার আর কি, তোমার ছেলে তুমিই জানো, চান্স পেলেই তোমার ছেলেও আমাকে কথা শোনাতে ছাড়বে না, বুঝলে? শোনালে একটু শুনে নিবি, এদিকে মুখেই শুধু বেস্ট ফ্রেন্ড আর বেস্ট ফ্রেন্ড। একটু বন্ধুর জন্য কথা শুনতে পারবি না? সে তো রোজই শুনছি, আর ভাল লাগে না। এসব খেয়ে শরীর খারাপ হবে, আর তারপর বাবা মা চিৎকার করবে আমার ওপর। ধুর ধুর, ও সব পাত্তা দিবি না। তোমার আর কি, তোমার ছেলে ছেলের বউ, তুমি পাত্তা না দিলেও হবে, আমাকে তো পাত্তা না দিলেই নয়, বাবা মা তো। আহা, গন্ধটা যা ছেড়েছে না, টক জল, লেবু, আলু মাখা। আহা, আবার কাল নিয়ে আসবি তো? কাল ফুচকা আনবি, সাথে তেঁতুলের জল। কাল আবার ফুচকা? এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে, মা জানলে তো বাড়ি মাথায় করবে। কেউ জানবে না, তুই চুপ থাকবি, তাহলেই হবে। এখন দরজার সামনে পাহারা দে, আমি শান্তি করে খাই। আহ, কি ভালো, কি ভালো। তোর মতো একটা নাতনি না পেলে আমি বেঁচেই থাকতাম না। কি শুরু করেছেনটা কি আপনি? কি ভেবেছেনটা কি? কি কি করেছে কি আমি? এইভাবে কথা বলছো কেন আমার সাথে? আমি না তোমার শাশুড়ি? তার কিভাবে কথা বলবো মা? ডাক্তার এত করে বারণ করেছে বাইরের কোনো খাবার না খেতে, তাও আপনি জয়কে দিয়ে লুকিয়ে লুকিয়ে বাইরে থেকে খাবার আনিয়ে। আহ, বেশি চেঁচামেচি করো না তো বৌমা, খোকা শুনে ফেলবে। আর এমন কিছু খাইনি, একটু চুরমুর খেয়েছি, বেশি করে টক আর ঝাল দিয়ে। ছি 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 মা, আপনি আবার বড়াই করে বলছেন সে কথা? একে আপনার এত শরীর খারাপ, পেটে সয় না এসব, তাও আপনি এসব কেন করেন? কি হয়েছে কি? সকাল সকালে তো চিৎকার করছো কেন মা? ঠাকুমা না তোমার শাশুড়ি? ও এই কথা, কেন চিৎকার করছি? তো
তো ঠাকুমাকে জিজ্ঞাসা কর। আর সব দোষ তো তোর। এত বড় হয়ে গেছিস, তাও বোধ বুদ্ধি হয়নি তোর। বৌমা, আমার নাতনিকে একদম বকবে না। না, বকবে না তো কি, ওই তো উল্টোপাল্টা জিনিস কিনে এনে দেয় আপনাকে। মা শোনো না, আসলে তুই আমার কথা শোন। উল্টোপাল্টা ছাইপাশ খেয়ে তোর ঠাকুমা সকাল থেকে 3 বার বমি করেছে, তার সাথে পেট খারাপ, চুরমুর খাওয়া হয়েছে। যা করেছি বেশ করেছি। হ্যাঁ, আমাদের তো দুশ্চিন্তায় না ফেলতে পারলে আপনার ভাত হজম হবে না। আপনার ছেলে আসুক আজ, আমি দুজনের নামেই বলবো। আমি তো কিছুই করিনি। তুই থাম, ঠাকুমার ন্যাওটা হয়েছে সেই ছোটবেলা থেকে। কেন বোঝেন না মা? শরীর খারাপ হলে তো আপনারই কষ্ট হয়, কড়া কড়া ওষুধ খেতে হবে, আবার কতবার তো হসপিটালে ভর্তি হতে হয়েছিল। হলে হবে, সারাদিন তো ওষুধ খেয়েই যাচ্ছি। ফুচকা আমি খাবই। কথা শুনবেন না তাহলে? না না, আমি শুনবই না। আমি ফুচকা খাবই। ঠিক আছে, যা খুশি করুন। আজ আপনার ছেলে আসুক, ব্যবস্থা হবে আপনাদের দুজনেরই। দেখলে তো তোমার জন্য কিরকম বকা খেলাম আমি। বাবা এলে আরো বকবে। আমি একটু ফুচকা খাই বলে তোর মায়ের এত কথা? হ্যাঁ, মা তো তোমার ভালোর জন্যই বলে। তোমার এত শরীর খারাপ। শরীর খারাপ হয় হোক, তাও আমি ফুচকা খাবই। ফুচকা না খেয়ে বেঁচে থেকেই বা কি লাভ? তুমি তো অন্য কিছু খাবার জন্য এরকম করো না কখনো। কিছুই তো খেতে চাও না, ফুচকা নিয়ে তোমার এত পাগলামো কেন? শুনবি কেন? হ্যাঁ শুনবো, বলো দেখি। এত ভালো করে মাখিয়ে আনলাম, তাও খেলে না। না না, আমার ওসব ভালো লাগে না। কি নোংরা! ইস, নোংরা? ফুচকার মতো পবিত্র জিনিস এই পৃথিবীতে আর আছে নাকি? গোল গোল বড় বড় মুচমুচে ফুচকা, সাথে টক জল দিয়ে আলু মাখা। আহা, স্বর্গ স্বর্গ। ইস, ছি! নোংরা জল দিয়ে বানায় সব। হাত ধোয় না, আলুগুলো নোংরা জলে সেদ্ধ করে। এসব বাজে কথা তোমাকে কে বলে শুনি? কে আর বলবে? আমি সব জানি। ফুচকা ভাজেও নোংরা, পচা তেলে। ফুচকালার নখে কত নোংরা থাকে, সেই নখ দিয়ে ফুচকা ভেঙে দেয়। মা গো! তোমার চিন্তা ভাবনা নিয়ে তুমি থাকো, আমি খাই। আহা, এর মতো সুখ আর কোথাও নেই। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, ওসব খেও না। আমি তোমাকে বরং লুচি আলুর দম বানিয়ে দিচ্ছি, তাই খাও। ধুর ধুর, রাখো তোমার লুচি আলুর দম, আমার ফুচকাই সেরা। তুমি একটা খেয়েই দেখো না, দারুণ মেখেছে কিন্তু। না না না, আমি মরে গেলেও খাবো না। ছি, কি নোংরা, বাজে দুর্গন্ধ। ছি ছি। ভালোই হলো, এগুলো সব আমিই খাবো। সত্যি আজ খুব আনন্দ হচ্ছে। বিয়ের পর প্রথমবার বাপের বাড়ি যাবে, তার জন্য? হ্যাঁ তো, আমাদের বাড়িটা মনে আছে তোমার? আরে হ্যাঁ হ্যাঁ, মনে আছে। ওই তো ওই মোড়টা পেরোলেই। বিয়ের দিন তো রাতে এসেছিলাম। হ্যাঁ, সামনের মোড়েই। আরে, এখানে ফুচকাওয়ালাও আছে? এই না না, একদম না, এখানে কিন্তু দাঁড়াবে না। আগে বাড়ি চলো। ফুচকা পেয়েও ছেড়ে দেবো? না না, এ হতেই পারে না। আমি কিন্তু চলে যাব বলে দিলাম। তুমি যদি এখন এইসব খাওয়া শুরু করো, আমি সত্যিই চলে যাব। একা যাবে তারপর শ্বশুর বাড়ি। তা হোক, আমি তো খাবোই, আর আমার সাথে তুমিও খাবে। না না, খবরদার না, আমি এসব মোটেই খাবো না। খাবে খাবে, খেতেই হবে। ও দাদা, ভালো করে মাখো তো, বেশি করে টক আর ঝাল দেবে। দাও দাও দাদা, তাড়াতাড়ি দাও, আমার আর তর সইছে না। দুটো পাতা দাও। না না, আমি মোটেই খাবো না, কিছুতেই না। তোমাকে আজ খেতেই হবে। বাড়িতে যতবার এনেছি তোমার জন্য, ফেলে দিয়েছো। আজ যদি আমার সাথে না খাও, তাহলে আর আমি কখনো কথাই বলবো না তোমার সাথে। এই না, এরম কিন্তু ঠিক না। তুমি জানো আমি তোমার সাথে কথা না বলে থাকবো কি করে? তাহলে চুপচাপ খেয়ে ফেলো। ইস, কি জঘন্য নোংরা।
ওসব বাজে কথা শুনবই না, খাও শিগগির। কি কেমন? খুব ঝাল তো, তবে ভালো খেতে। তবে বলছিলাম না, দাও দাদা দাও। সেই যে তোর দাদু ফুচকার নেশা ধরালো, তারপর দুজনে মিলে প্রায় ফুচকা খেতাম। ও, এই কারণ। তোর দাদু যতদিন বেঁচে ছিল তখন কিনে আনতো, দুজনে মিলে খেতাম। তোর দাদু চলে গেল, পুরনো বাড়ি ছেড়েও আমরা এই বাড়িতে চলে এলাম। এই একটা স্মৃতি দিয়েই এখন বেঁচে আছি। কিন্তু এত বেশি বেশি খেলে তো তোমারই শরীর খারাপ হবে। হয় হোক, তাও আমি খাবই খাবই। তোর দাদু যেটা ভালোবাসতো সেটা আমি কোনো দিন ছেড়ে দেব না। আমি মরে গেলেও আমার ছবির সামনে রোজ ফুচকা দিবি, বুঝলি? তুমি ঠাকুমা পুরো পাগলি, বুঝলে? আমার পাগলি ঠাকুমা। হ্যাঁ রে, ফুচকা পাগলি। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম ভীষণ ঝড় ভাঙল ঘর। নামগুলি হলো আকাশ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে; উম্মে তাহিয়া, কুমিল্লা, বাংলাদেশ থেকে; স্বস্তিকা প্রাথমিক, গঙ্গাসাগর, পশ্চিমবঙ্গ থেকে; রিয়া মুখার্জি, দুর্গাপুর, পশ্চিমবঙ্গ থেকে; শোভা, হবিগঞ্জ, বাংলাদেশ থেকে; লতা দাস, কাকদ্বীপ, পশ্চিমবঙ্গ থেকে; হাসি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; অমিত চিন্তাপাত্র, গোপালনগর, পশ্চিমবঙ্গ থেকে; আঁচল, ময়মনসিংহ, বাংলাদেশ থেকে; আসলাম মাপুইডি, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ থেকে। আজকের প্রশ্ন, ঠাকুমা কেন ফুচকা খেতে ভালোবাসতো? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।